সাউথ পয়েন্টের মতো স্কুলে পড়াশোনা করছি, সেখানে শুধু পড়াশোনা ছাড়া কিছু ভাবা যায় না, মানে অন্য আর কিছু নেই আর কি। আমাদের সময় স্পেশালি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিছু ছিল না, মানে থাকলেও খুবই কম ছিল, এবং পড়াশোনা ছাড়া অন্য কিছু ভাবা যেত না। এবার পড়াশোনায় ঠিক আছে, সেটা তো একটা স্ট্রাগল হচ্ছে, এবং বাড়ি থেকে খুব আমাকে গান টান শেখাতো, কারণ আমি যেই জায়গায় বড় হয়েছি সেখানে খেলাধুলো করা যায় না, মানে রাস্তায় খেললে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে, সাইকেল চালালে মানে সাউথ ক্যালকাটার কথা বলছি, এরকম জায়গায় বড় হয়েছে। তো গান শেখাটা বাড়ির লোকের কাছে আমার জন্য, গান শেখাটা যেহেতু গান করতে পারতাম একটু একটু, সেফ ব্যাপার আর কি, যে ওখানে গানের স্কুলে ঢুকিয়ে দিলাম মানে আমি নিশ্চিন্ত আর কি, আমার মা বাবার ক্ষেত্রে বলছি। তো সেই কারণে প্রচন্ডভাবে গান নাটক এর মধ্যে ঢুকে গেছিলাম একটা সময়, মানে ক্লাস 6, 7, 8, 9 এই সময়টা। এবং সেটা করতে করতে সেটা প্যারালালি চলছিল, কিন্তু সেটা কখনোই আমার মনে হয়নি যে সেটা প্রফেশন করতে পারবো বা প্রফেশনালি আমি গান করব। তাই জন্য প্রফেশনের চিন্তাটা চিরকালই ছিল। এবার পড়াশোনা করতে করতে যেটা মনে হলো যে ঠিক আছে, মানে সায়েন্স পড়বো না, মানে সায়েন্স, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব না, সায়েন্স পড়বো না, আর্টস তো মানুষে পড়ে না, এরকম একটা অ্যাটিটিউড, কমার্সেই পড়ি আর কি করব। তো ক্লাস 11-12 কমার্স পড়েছি সাউথ পয়েন্টে, এবং বেশ ভালো রেজাল্ট করেছি, মানে এটাই হচ্ছে আশ্চর্য বিষয়। কিন্তু যখন কলেজে গেলাম উইথ দ্য সেম সাবজেক্ট, কমার্স পড়তে আরম্ভ করলাম, তখন দেখলাম যে এটা কিছুতেই আমার সাবজেক্ট হতে পারে না, আমি কিছুই বুঝতে পারছি না। এবার সেটা আস্তে আস্তে এফেক্ট করতে থাকলো ইয়ে, মানে রেজাল্টের মধ্যে। পার্ট 1 এর রেজাল্ট একটা জঘন্য রেজাল্ট হলো, পার্ট 2 এবার পাশ করতে হবে, এরকম একটা জায়গায় পৌঁছে গেছে। এবং তখন ওই সময়টা ইটিভি তখন এখানে প্রথম মানে তাদের ইন্ডাস্ট্রি বিস্তার করছে, এবং প্রচুর প্রোডাকশন হতো তখন ইটিভির এই ব্রেস ব্রিজের যে স্টুডিওতে, মানে একটা শেষ হচ্ছে আরেকটা হচ্ছে, শোজ হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, অনেক কিছু হচ্ছে ওইখানে। আহ, একটা প্রোগ্রামে, একটা শুটিং আমি একজনের সূত্রে আমি ইনভলভ হলাম, এবং সেখানে প্রথম দেখলাম যে এরকম করে শুটিং হয়, এরকম করে ইয়ে হয়, এবং শুটিং এ প্রচুর লোক, এবার এডিটিং এর সময় আর কেউ নেই, কারণ এডিটিংটা তো করতে হবে। তো আমি অ্যাজ, মানে বকলমে আর কি, ডিরেক্টরস অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম বলে এডিটিং এ গেলাম। মানে আমার প্রথমে ইচ্ছা ছিল না যে রাত্রিরে জেগে এডিট করব। এবার এডিট করতে গিয়ে দেখলাম যে এটা তো দারুণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, এটা একটা মারাত্মক ইন্টারেস্টিং। এক হচ্ছে একটা ঠান্ডা ঘরে বসে একা কাজ করে যাচ্ছে একটা লোক, আর জিনিসটা তৈরি হচ্ছে চোখের সামনে, এই ব্যাপারটা আমাকে খুব ফ্যাসিনেট করলো। তখন যে এডিট করছে সে আমাদের এসআরএফটি এর একজন সিনিয়র, দেবাশিস দা, দেবাশিস সরকার। তো সে তখন ওটা এডিট করছে, তার কাছ থেকে আমি প্রথম শুনলাম যে এরকম একটা ইনস্টিটিউশন আছে, এফটিআই আছে, এসআরএফটিআই আছে, উনি এসআরএফটিআই থেকে পড়েছেন, তো বললেন চেষ্টা করতেই পারো। তো তখন আমার প্রথম এই যে এক্সপোজারটা হলো, যে একটা ফিল্ম স্কুলের মতো জায়গা হয়, সেখানে এইসব সাবজেক্টও শেখা যায়, এবং সেটা শিখে একটা প্রফেশন হতে পারে, মানে যে জিনিসটা ভালোবাসছি সেটা প্রফেশন করে নিতে পারবো, এই ব্যাপারটাই আমাকে দারুণ ফ্যাসিনেট করেছিল তখন। এবং আমার কমার্স থেকে আমি মুক্তি পাবো, এই তিনটে জিনিস একসাথে আমাকে দারুণভাবে ফ্যাসিনেট করে। এবং আমি এই একটার পর একটা, একটা ছোট ইনস্টিটিউটে এখানে ভবানীপুরে একটা, ওখানে সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে গেলাম আর কি, মানে দেখতে হবে যে জিনিসটা কি। আর তখনকার দিনের কথা বলছি, 2000 সালের কথা বলছি, তখন তো আর ইউটিউব নেই, কিছু নেই যে কারোর কাছ থেকে জেনে নেব, একটা সার্চ মেরে বুঝে নেব যে কি হচ্ছে। তারপরে এফটিআই তে পরীক্ষা দেওয়া, এবং এসআরএফটিআই তে পরীক্ষা দেওয়া। এফটিআই পরীক্ষাটাও খুব মজার হয়েছিল। এফটিআই পরীক্ষা দিলাম, রিটেন টেস্টে পেয়েও গেলাম। তখন টেলিগ্রাম আসতো বাড়িতে। তো আমার যে টেলিগ্রামটা এসেছিল, সেই টেলিগ্রামে আমার বাড়ির অ্যাড্রেস ছিল 9 নম্বর ল্যান্সডাউন টেরেস, 9 নম্বরটা ছাপেনি, তো ল্যান্সডাউন টেরেসটা ছেপেছে শুধু। এবার টেলিগ্রামটা এসেছে 10 দিন পরে। এবার 10 দিন পরে আসার জন্য যেটা হয়েছে, যেদিন আমি টেলিগ্রামটা পেয়েছি তার বোধহয় 2 দিন পরেই পরীক্ষা। আর তখন তো ফ্লাইটে করে যাওয়াটা অসম্ভব ব্যাপার, ট্রেনে করে যাওয়া অসম্ভব, মানে তখন হচ্ছে পুজো চলছে, অষ্টমী নবমী এরকম সময়, ট্রেনের টিকিট অসম্ভব। এফটিআইতে আমার যাওয়া হলো না, ওই কারণে যাওয়া হলো না। তো সেইটা একটা হলো। তার 6 মাসের মধ্যেই আমার ধারণা এসআরএফটি এর পরীক্ষা হলো, এবং এসআরএফটিএতে পরীক্ষা দিলাম এবং অ্যাডমিশন পেলাম।
এটা এটা দুটো অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে ফিল্ম স্কুল কি শেখায় আর কি সুযোগ দেয়, এটা দুটো জিনিস আছে। একটা হচ্ছে, আমি যদি ভারতবর্ষের কনটেক্সটে বলি, ভারতবর্ষের কনটেক্সটে কিন্তু মানে ইজি অ্যাক্সেস টু ইন্টারনেট আর ইজি অ্যাক্সেস টু মানে এই যে সোশ্যাল মিডিয়া ইয়েটা কিন্তু 100% পপুলেশনে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কারা পড়তে আসছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে আমি মানে মূলতই খুব স্মার্ট, আমি সবকিছু নিজের মতো পিক আপ করতে পারি, আমি নিজেই সবকিছু বুঝে নিতে পারি, এইরকম যদি একটি ছাত্র হয়, তাহলে তার কাছে কিন্তু ফিল্ম স্কুলটা মানে না হলেও চলে, সে নিজের মতো শিখে নিয়ে নিজের মতো সে এক্সিকিউট করতে পারবে। কিন্তু এটা আমি আনঅর্গানাইজড হলেও এটা একটা ইন্ডাস্ট্রি, এটার রিকোয়ারমেন্ট প্রচুর। 100 কত 250 মতো চ্যানেল আছে, এত ফিল্ম প্রোডাকশন হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম প্রোডাকশন আছে, কর্পোরেট অ্যাডস, এত রিকোয়ারমেন্ট যেখানে, সেখানে কিন্তু আমি চট করে একটা কিছু শিখে নিয়ে আমি ইন্ডাস্ট্রি ঢুকে গেলাম, এটা হয় না। তাকে ওয়েট করতে হবে, তাকে শিখতে হবে, ইন্ডাস্ট্রি তাকে শিখতে দেবে না, তাকে ফাইট করে এগিয়ে যেতে হবে। সেটা কিছু লোকে পারে, কিছু লোক স্মার্ট, অনেক লোকে স্মার্ট নয়, অনেক লোকে সেটা পারে না, বা অনেক লোকে সেটা মানে সেই জিলটা হয়তো প্রথম থেকে থাকে না। আমারই ছিল না। আমি আমি কাউকে ইন্ডাস্ট্রিতে গিয়ে আমার এটা কোনোদিন পারবো না বলতে যে আমাকে একটা কাজ দিন, আমাকে শিখিয়ে দিন। আমি নিজে আগে একটা প্রপার জায়গায় শিখতে চেয়েছি এবং শিখে নিয়ে তারপরে আমি বলতে চেয়েছি যে আমাকে এবার কাজ দিতে পারেন। এবার এই অ্যাটিটিউড যাদের এরকম, যারা শিখে যেতে চায়, তাদের জন্য ফিল্ম স্কুল এখনো আছে। ফিল্ম স্কুল কেন, যে কোনো মিডিয়া স্কুল আর কি, সেইটা আছে। এইটা একটা ওয়ে অফ আনসারিং ইউর কোয়েশ্চেন। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে এই এডিটিং শেখা, ক্যামেরা শেখা, সাউন্ড শেখা, তার মধ্যে একটা টেকনিক্যাল পার্ট আছে যেখানে মেশিনটা শেখে, একটা সফটওয়্যার শিখছে, সফটওয়্যারের নুয়ান্সেস গুলো শিখছে, সেটা একটা পার্ট। সেটা আজকের দিনের লোকে, যে মানে যারা 2000-এর পরে জন্মগ্রহণ করেছে, তাদের জন্য একটা সফটওয়্যার শেখা কিন্তু 1 ঘন্টা থেকে 1 দিনের ব্যাপার। এক ঘন্টা মানে 1 ঘন্টা হচ্ছে ফাস্টেস্ট, আর যে প্রচন্ড স্লো তার 8 ঘন্টা থেকে 10 ঘন্টার মধ্যে তার হয়ে যাওয়া উচিত। এটার জন্য ফিল্ম স্কুলের কোনো প্রয়োজন নেই। ইনফ্যাক্ট আমরাও ফিল্ম স্কুলে এখন সফটওয়্যার শেখাই না, আমরা বলে দিই সফটওয়্যার বাইরে থেকে শিখে আসবে, যেখানে পড়ো শেখো, সফটওয়্যার আমি শেখাবো না তোমাকে। তাহলে কি শেখাবো? শেখাবো হচ্ছে এর পরে তুমি জিনিসটা কিভাবে তৈরি করবে। তুমি গ্রামারটাও হয়তো এখন শেখানোর দরকার পড়ে না, তোমাকে কবিতা শেখাতে হবে। ঠিক আছে, আমি কবিতা লেখা শেখাচ্ছি, আমি এসে লেখা শেখাচ্ছি। গ্রামার এবং এই সফটওয়্যার শেখা, এটা এখন বাইরে আমি এক্সপেক্টও করব যে বাইরে থেকে শিখে আসবে। মানে আমি যখন ইন্টারভিউ নিচ্ছি একটা স্টুডেন্টকে নেওয়ার জন্য, তখনও কিন্তু আমি এক্সপেক্ট করব সে বেসিক ফিল্ম এডিটিং গ্রামার জানবে, অন্তত একটা এক্সপোজার থাকবে, এবং সফটওয়্যারও হয়তো কিছুটা মানে জানলে ভালো আর কি, এরকম একটা ব্যাপার থাকবে। কারণ যদি সে না জানে, তার মানে সে এতটাই লেস ইনফর্ম যে তার পক্ষে এই ফিল্ডটাই হয়তো ঠিক নয়। তো সেই দিক থেকে মানে এবার ফিল্ম স্কুল দরকার কিনা, এবার সেটা পুরোপুরি ডিপেন্ড করছে কে শিখছে তার উপর, তার নিজের কি মনে হয় সেটা দরকার কিনা। সত্যজিৎ রায় যখন 1950 সালে বা 58 সালে ছবি বানাচ্ছেন, তার কাছে কিন্তু মানে সিনেমার ইতিহাস হচ্ছে 50 ইয়ার্সে। আজকে একটা লোক যে সিনেমা বানাচ্ছে, তাকে কিন্তু অন্তত 100 থেকে 110 বছর, 120 বছরের ইতিহাসটা কনসিডার করে ছবি বানাতে হবে। এমন না যে আমি একটা ছবি বানিয়ে ফেললাম, আমার একটা ছবি বানাচ্ছি, তার ট্রিটমেন্ট কি, তার স্টাইল কি, সেটা কার মতো হচ্ছে, এতগুলো জেনে কিন্তু তাকে ছবিটা বানাতে হবে। চট করে একটা ছবি বানিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, আর সেটা সমস্ত ফিল্ডে, সেটা ক্যামেরাতে, সেটা সাউন্ডে, সেটা এডিটিং এ, প্রত্যেকের জন্যই অ্যাপ্লিকেবল। তো একটা আর্ট ফর্ম যখন এতটা ডেভেলপ করে গেছে, সেইটা শেখার দরকার পড়ে। তার ইনিশিয়াল স্টেজে হয়তো যারা করেছে তাদের দরকার পড়ে না, তারা তো তৈরি করছে জিনিসটা। তো এরকমই তফাৎটা আমার যেটা মনে হয়। এডিটিং বলতে মানে মানুষ কি বোঝে, একটা ব্যাপার থাকে। যে আমি যখন ধর পড়াশোনা করছি, অনেকে জিজ্ঞাসা করতে যে তুমি কি করো, আমি এডিটিং করছি। এডিটিং, আমাদের সময় এডিটর বলতে কিন্তু নিউজ পেপার এডিটরই মনে করতো, যে তখন এডিটর মানে নিউজ পেপার। তার মানে ও আচ্ছা, তুমি কি ইংলিশ পড়েছো, এডিটিং পড়ছো কেন? বলছে না না, ইংলিশ পড়িনি, বাংলাও পড়িনি, আমি ফিল্ম এডিটিং এর কথা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো হয়তো সেখানেই শেষ হয়ে গেল কনভারসেশনটা। এখন একটু চেঞ্জ হয়ে গেছে, এখন ফেসবুক ইউটিউব আসার পর থেকে এডিটিং ব্যাপারটা বোঝে লোকে, যে শুটিং এর পরে যা হয় সেটাই এডিটিং।
এবং এডিট করে ঠিক করে দেবো, এটা করবো এটা করবো, এটা এখন মানে জনে জনে লোকে বলে যে এডিট করা হয়নি বা এডিট করে দিয়ে দেবো। এবার দেখ মানে দুটো শট এটার সঙ্গে এটা জুড়ে আমি যদি একটা জিনিস তৈরি করি, সেটা মানে এডিটিং নয় তা নয়, আমি বলছি না সেটা এডিটিং এর মধ্যে পড়ে না, কিন্তু সেটা কিন্তু মানে এডিটিং দ্য আর্ট নয়। হ্যাঁ, এডিটিং অ্যাজ অ্যান আর্ট সেটা অনেক পরে, অনেক ডিটেলড এবং অনেক কমপ্লেক্স জিনিসটা। সেটা মানে এখনকার ছেলে মেয়েদের পক্ষেও বোঝাটা মুশকিল, কারণ আমি কলেজ স্টুডেন্টদের সঙ্গেও কথা বলে দেখেছি যারা যারা এখন মানে সবে 12 পাস করে কলেজ করছে, তারা ইয়ে করেছে, যে তারা আমাকে বলেছে যে আচ্ছা আমি তো ম্যাচ কাট বুঝি, আমি তো জাম কাট বুঝি, আমি তো এই দুটো বুঝে নিয়েছি, আর কি শেখার আছে, আর কি জানার আছে এডিটিং এর। আমি বল মানে আমার কিছু বলার থাকে না সত্যি কথা, যে হ্যাঁ আর টেকনিক্যালি আর কিছু নেই, কিন্তু মানে তুমি যদি পেন ধরা শিখে থাকো, তুমি যদি কাগজের উপর মানে দাড়ি টানা শিখে থাকো, এ থেকে জেড অব্দি লিখতে জানো, তার মানে তুমি তো সাহিত্য করতে পারবে না। এবার সাহিত্য করাটা অন্য জিনিস। এডিটিং ইন ইটস ট্রু সেন্স হচ্ছে এই লিটারেচারটা ডেভেলপ করা উইথ ইমেজ অ্যান্ড সাউন্ড। তো সেইটা শিখতে হয়, সেটা শেখার দরকার, সেটা শিখতে গেলে অনেক কিছু শিখতে হয়, অনেক অধ্যাবসায় দরকার, এবং সেটা কিন্তু সহজে আসে না, এটা কিন্তু ফ্যাক্ট। কারণ আমি আমি নিজে এক্সপিরিয়েন্স করছি, আমার মানে আমি যেখানে পড়াই সেখানে অন্তত 10-12 ব্যাচ দেখে ফেলেছি। 12 জন যারা এত স্ক্যানিং এর পরে যারা চান্স পায়, 12 জনের মধ্যে 12 জন কিন্তু এডিটর হয় না। 12 জনের মধ্যে 1জন বা 2জন থাকে তারা ফিল্ম মেকার মেটেরিয়াল, মানে তারা ফিল্ম ডিরেক্ট করবে, এরকম হয়। 3 থেকে 4 জন, ম্যাক্সিমাম 5 জন এরা কিন্তু এডিটর হতে পেরেছে, বাকিরা কিন্তু এডিটর হয়নি। হ্যাঁ, বিভিন্ন কারণে, আইদার ধৈর্য নেই, পারে না, ভালো লাগে না, অনেক কিছু হয়, কিন্তু ফাইনালি হতে পারেনি। কিন্তু ওই যে ম্যাচ কাট জাম্প কাট সবই তো জানে, করবে এটা কি 180 ডিগ্রি সব জানে, সব জানলে হবে না, ফোনে জয়েন করা যায়। এবার আমি দুটো শট নিয়েছি, আমি ফিল্টার আছে আমার হাতে, আমি ট্রানজিশন দিতে পারছি। এবার এইটুকু, এই যে জ্ঞানটা, এই যে ওভারঅল জ্ঞানটা, আমি যেটা প্রথমে বললাম যে এই 1 ঘন্টার জ্ঞানটা ফিল্ম স্কুলে আসতে গেলে শিখে আসতে হবে। হ্যাঁ, এইটা কিন্তু ফিল্ম স্কুল শেখাবে না। এখনকার ছেলেমেয়েরা কম্পিউটার নিয়ে জন্মেছে, মোবাইল সারাক্ষণ ঘাঁটছে, মোবাইলে সবকিছু করতে পারে, এইটুকু জ্ঞান তাদের আছে, ঠিক আছে, কিন্তু এইটা এডিটার হবে না, মানে এডিটিং এর মধ্যে এটা পড়ে না।